আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিশ্বনাথবাসী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্বনাথ উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ইনকিলাব সংসদের বাস্তবায়নে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। আজকের মানববন্ধন কর্মসূচি বিশ্বনাথ উপজেলার সামাজিক জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের অনুরোধের প্রেক্ষিতে সাময়িক স্থগিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আজকের এই মানববন্ধন সাময়িক স্থগিত ঘোষণা করার পরবর্তীতে এবং আগামী দিনে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবি সমূহ বিষয়গুলো সমাধানের আশ্বস্ত প্রদান করছেন বিশ্বনাথের সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ। আমরা আমাদের সম্মানিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মান জানিয়ে আজকের মানববন্ধন কর্মসূচি স্থগিতের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন, বিশেষ করে আমরা মানববন্ধন ঘোষণা করেছিলাম গত পরশুদিন মানববন্ধন ঘোষণা করার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মানববন্ধন ছিল বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের বিভিন্ন অনিয়ম, বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমাদের আজকে মানববন্ধন ছিল। আমরা বিশ্বনাথের ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের অনুরোধের প্রেক্ষিতে আমরা মানববন্ধন স্থগিত করছি। বিশেষ করে আমাদের মানববন্ধনে বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা করার জন্য দেশ বিদেশের অবস্থান্ত বাইরা এবং বিশ্বনাথের সুশীল সমাজের বাইরা এবং বিশেষ করে আমাদের সাংবাদিক বাইরা এই কঠোর পরিশ্রম করে গিয়েছেন। আপনাদের সবাইকে আমাদের ইনকিলাব সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকের আমাদের সাংবাদিক সম্মেলনে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া বাইরা আপনারা এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিশ্বনাথবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ এবং ইনকিলাব সংসদের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী দিনের সকল আন্দোলনে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, দোয়া, পরামর্শ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিত বিশ্বনাথের সর্বস্তরের ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন মিডিয়া সাংবাদিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমজাদ, বিশ্বনাথ ইনকিলাব সংসদের সেক্রেটারি। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইয়েরা ও বিপ্লবী বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বনাথের এই উপজেলা নির্বাহী অফিসার আওয়ামী লীগের স্বৈরাচারী প্রেতাত্মা সুনন্দা রায়ের বিরুদ্ধে আজকে একটা মানববন্ধন ছিল। বিশ্বনাথের সর্বস্তরের রাজনীতিবিদ, সুশীল সমাজ, সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশায় যারা কর্মরত আছেন তাদের অনুরোধ আমাদের সম্মতি বলবেন এই বিষয়টা যে আজকের মানববন্ধনটা ওনারা কিছু সময় নিয়েছেন এই বিষয়টা দেখার জন্য। আর আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বিশ্বনাথে যে বাঁশিয়া নদী, এই বাঁশিয়া নদীর গুরুত্ব আসলে আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক একটি দেশ। যদি নদীতে পানি না থাকে তাহলে কৃষকের ফসল করবে না, আর কৃষক যদি ফসল উৎপাদন করতে না পারে তাহলে তো জিনিসপত্রের দাম এমনিতেই বাড়বে, প্রভাব পড়বে সবজির বাজারে, প্রভাব পড়বে মাছের বাজারে এবং অন্যান্য খাতে। এখন এই বাঁশিয়া নদীর, একসময় বাঁশিয়া নদীর এই যে পানিটা, অনেক সময় এই পানি দিয়ে রান্না করা যেত। তৈরি এই বাঁশিয়া নদী এখন একটা খালে পরিণত হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রাজনীতিবিদ বা প্রশাসনের পক্ষ থেকে বারবার না এই যে
নদী খননের নাম করে লাখ লাখ টাকা অনিয়ম করে যারাই একটা করছেন এরা তাদের থেকে কাজের কাজ কিছুই হয় না। এই যে গত কয়েকদিন আগে যে খননটা হলো, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে 6 থেকে 7 লক্ষ টাকার বাজেট ছিল। নদীর দুই পার যে তার নির্ধারিত যে সীমারেখা আছে তা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং খনন হবে, কিন্তু আমরা যা দেখলাম যে আমার মনে হয় এই যে বিশেষ করে যে দক্ষিণ পাড়ের যারা নদী সেতু তাদেরকে আসলে এই যে নদী খননের মাধ্যমে তাদেরকে বরঞ্চ নদী ভরাট করার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে এবং নদীকে খালে পরিণত করা হয়েছে। এবং যেখানে খাজ যতটুকু করার কথা ছিল, আমার মনে হয় আমরা তো সবাই আমরা বিশ্বনাথে প্রতিদিন আমরা যাতায়াত যারা আছেন দেখবেন যে খাজের নামমাত্র হয় না, 20% খাওয়া। এখন এই খাজে অনিয়ম আছে, দুর্নীতি আছে এবং এটা সুস্পষ্টভাবে আমাদের কাছে এবং বিশ্বনাথের সর্বমহলের সাংবাদিকরা লেখালেখি করছেন এবং আমরাও ইনভেস্টিগেশন করছি যে এটা যথেষ্ট দুর্নীতি প্রমাণ আছে। তারপরে আমাদের বিশ্বনাথে যে সাংবাদিক প্রধান যারা যে সাংবাদিক, এই সাংবাদিকদের এই যে বর্তমান ইউনো উনি তথ্যের মাধ্যমে বৈষম্য করছেন। উনি সঠিক তথ্য আমাদের এই যে আমাদের মুদ্রা যে সাংবাদিক ওদেরকে উনি দিচ্ছেন না। কারণ আমরা যে বিশ্বনাথে গোটা বাংলাদেশে এই বৈষম্যের কারণে এত বড় বিপ্লব হয়ে গেল, দিল্লিতে হয়ে গেছে, কিন্তু তাদের প্রেতাত্মারা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের রন্ধ্রে বসে গেছে বা আছে। এখন আমাদের কিন্তু সংগ্রাম শেষ হয় নাই, যদিও স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের যে প্রেতাত্মারা দুশোরা রাষ্ট্রের রন্ধ্রে আছে। আমাদের ইনকিলাবের এই যে গোটা বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। তো আমরা বিশেষভাবে দাবি জানাই যে যেহেতু আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সমাজের অন্যান্য ব্যক্তিগণ আমাদেরকে এই বিষয়ে খুব বেশি আশ্বস্ত দিচ্ছেন, তো আমরা বলছি যে দ্রুত সময়ের ভিত্তিতে এগুলা যেন এই বিষয়টা যেন দেখা হয়। আর আমার পরবর্তী বিষয়ে আমাদের ইনকিলাবের সভাপতি দিলওয়ার হোসেন মুসলমান এই বিষয়ে আপনাদেরকে বিল করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।